যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর কিছু সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 24 সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। হরমুজ প্রণালী পাড়ি দিতে বাংলাদেশের জাহাজকে অনুমতি দিয়েছে ইরান। কখন যুদ্ধ থামবে জানালেন ইরানের প্রেসিডেন্ট। ইরান যুদ্ধে ইউরোপ কি প্রচ্ছন্ন প্রতিরোধ গড়ে তুলছে? হরমুজ খুলুক বা না খুলুক, যুদ্ধ থামাতে পথ খুঁজছেন ট্রাম্প। ইরান যুদ্ধের সমাপ্তি চান যুক্তরাষ্ট্রের 2/3 মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পথ। প্রথমেই আমরা নজর দেব হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে, যা আমাদের দেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটি খবর হিসেবে সামনে এসেছে। আপনারা জানেন যে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই রুটটি ব্যবহার করা যে কোনো দেশের জন্যই একটি বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশের জন্য একটি বড় সুখবর হল যে ইরান সরকার বিশেষভাবে বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলোকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াতের অনুমতি প্রদান করেছে। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে আসলো যখন পুরো বিশ্বের নজর মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির দিকে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল এবং বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্য পরিবহন করা হয়। বাংলাদেশের জাহাজগুলো যখন এই পথ ব্যবহার করার সবুজ সংকেত পায়, তখন সেটি আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যে এক নতুন গতি সঞ্চার করে। এই অনুমতির ফলে আমাদের জাহাজগুলোকে আর দীর্ঘ পথ ঘুরে বা বিকল্প ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করতে হবে না, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের পণ্যের পরিবহন খরচ এবং সময়ের ওপর। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলনই হল এই বিশেষ অনুমতি। বাংলাদেশের পক্ষ থেকেও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এর ফলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো করার সুযোগ তৈরি হয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয়, এই ধরনের আন্তর্জাতিক ছাড় কি আমাদের অর্থনীতির জন্য বড় কোনো পরিবর্তন আনবে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। আমরা জানি যে এই প্রণালীতে প্রায় বিভিন্ন দেশের জাহাজের উপর কড়াকড়ি আরোপ করা হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই শিথিলতা আমাদের কূটনীতির এক বড় সাফল্য হিসেবেই বিবেচিত হচ্ছে। বর্তমান সময়ে যখন সমুদ্রপথে পণ্য পরিবহনের নিরাপত্তা নিয়ে সারা বিশ্বের ব্যবসায়ীরা উদ্বিগ্ন, তখন এই খবরটি আমাদের দেশের শিপিং কোম্পানিগুলোর জন্য একটি বড় স্বস্তির সংবাদ। এই ধরনের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ নিউজ আপনি মিস না করেন। মূলত এই অনুমতির পেছনে ইরান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির এক সুদূর প্রসারী পরিকল্পনা কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আমাদের তৈরি পোশাক এবং অন্যান্য পণ্য মধ্যপ্রাচ্যের বাজারে আরও সহজলভ্য করতে এই রুটটি একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। একই সঙ্গে ইরান থেকে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির পথও এখন অনেকটা সুগম হল। এবার আমরা আলোচনা করব ইরান ইসরায়েল সংঘাতের ভবিষ্যৎ এবং যুদ্ধ থামার বিষয়ে ইরানের প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্য নিয়ে, যা আন্তর্জাতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমান বিশ্বের সবচেয়ে উত্তপ্ত আলোচনার বিষয় হল মধ্যপ্রাচ্যের এই চলমান অস্থিরতা, এবং সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এই যুদ্ধ আসলে কবে থামবে? সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেছেন, এবং তিনি স্পষ্ট করেছেন যে ইরান কখনোই কোনো যুদ্ধ বা সংঘাতের পক্ষে নয়, বরং তারা একটি টেকসই শান্তি চায়। তবে তিনি কিছু সুনির্দিষ্ট শর্তের কথা উল্লেখ করেছেন, যা পূরণ না হওয়া পর্যন্ত পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান সম্ভব নয় বলে তিনি মনে করেন। তার মতে, যতক্ষণ পর্যন্ত এই অঞ্চলে বিদেশি শক্তির অযাচিত হস্তক্ষেপ বন্ধ না হবে এবং ফিলিস্তিন সহ অন্যান্য অমীমাংসিত সংকটের একটি ন্যায্য সমাধান না আসবে, ততক্ষণ পর্যন্ত শান্তি স্থাপন করা কঠিন। ইরানের প্রেসিডেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন যাতে তারা এই সংকটের মূলে গিয়ে কাজ করে এবং কেবল সামরিক শক্তি প্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে। তার এই বক্তব্যের পর বিশ্ব রাজনীতিতে নতুন করে বিশ্লেষণের ঝড় উঠেছে। অনেকে মনে করছেন এটি ইরানের পক্ষ থেকে একটি কৌশলগত নমনীয়তা, আবার অনেকে মনে করছেন এটি তাদের দীর্ঘদিনের অবস্থানেরই একটি আনুষ্ঠানিক প্রকাশ মাত্র।
আমাদের এই আলোচনাটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। যুদ্ধের ফলে কেবল যে দুটি দেশের ক্ষতি হচ্ছে তা নয়, বরং সারা বিশ্বের জ্বালানি বাজার এবং অর্থনীতি এক গভীর সংকটের মুখোমুখি হচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং অনিশ্চয়তা গ্রাস করছে বিশ্বকে। ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে আরও উল্লেখ করেছেন যে শান্তি কেবল একতরফাভাবে সম্ভব নয়, এর জন্য সংশ্লিষ্ট সব পক্ষকেই সমানভাবে সদিচ্ছা দেখাতে হবে। তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন এবং বলেছেন যে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো এই অঞ্চলের দেশগুলোকেই সমাধান করতে হবে। এই প্রেক্ষাপটে বড় দেশগুলোর ভূমিকা কী হওয়া উচিত এবং জাতিসংঘ কিভাবে এই সংঘাত নিরসনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন। প্রেসিডেন্টের এই বার্তাটি মূলত বিশ্ব নেতাদের প্রতি একটি আহ্বান হিসেবে দেখা হচ্ছে, যাতে সবাই মিলে একটি সংঘাতমুক্ত পৃথিবী গড়ার পথে এগিয়ে আসে। আমরা যদি বিগত কয়েক মাসের ঘটনা প্রবাহ লক্ষ্য করি, তবে দেখব যে পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছিল, কিন্তু এই ধরনের রাজনৈতিক বিবৃতি কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। পরবর্তী সংবাদে আমরা কথা বলবো ইরান যুদ্ধে ইউরোপের ভূমিকা এবং তাদের প্রচ্ছন্ন প্রতিরোধ নিয়ে, যা বিশ্ব রাজনীতির এক নতুন সমীকরণ উন্মোচন করছে। সাধারণত আমরা দেখি যে মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটে ইউরোপীয় ইউনিয়ন এবং বড় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিকেই অনুসরণ করে, কিন্তু বর্তমান ইরান সংকটের ক্ষেত্রে ইউরোপের অবস্থানে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। ইউরোপীয় দেশগুলো এখন সরাসরি সংঘাতে জড়ানোর পরিবর্তে এক ধরনের কূটনৈতিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। তারা একদিকে যেমন ইরানের ওপর বিভিন্ন চাপের কথা বলছে, অন্যদিকে যুদ্ধের ভয়াবহতা এড়াতে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইউরোপের জন্য এই যুদ্ধটি একটি বড় চিন্তার কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হলে ইউরোপে শরণার্থী সংকট আরও তীব্র হতে পারে এবং তাদের জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। সে কারণেই আমরা দেখছি যে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো শান্তি বজায় রাখার জন্য বিশেষ তৎপরতা দেখাচ্ছে। তারা ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তির মতো বিষয়গুলোকে সামনে এনে একটি ভারসাম্যমূলক অবস্থান নেওয়ার চেষ্টা করছে। এই প্রচ্ছন্ন প্রতিরোধ কেবল রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিকভাবেও ইউরোপ নিজেদের স্বার্থ রক্ষায় সচেষ্ট। তারা চায় না যে এই অঞ্চলে এমন কোনো পরিস্থিতি তৈরি হোক যা তাদের নিজেদের অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনে। এই বিষয়ে আপনাদের কোনো বিশেষ পর্যবেক্ষণ থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন। ইউরোপের এই যে স্বতন্ত্র অবস্থান, এটি কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের কোনো পরিবর্তন আনবে, নাকি এটি কেবলই একটি কৌশলগত পদক্ষেপ, সেটি এখন দেখার বিষয়। বিশ্লেষকরা মনে করছেন ইউরোপ এখন বুঝতে পারছে যে যুদ্ধের মাধ্যমে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয় এবং এতে বরং চরমপন্থার উত্থান ঘটতে পারে, যা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই বড় হুমকি। তাই তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণের চেয়ে কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে এবং ইরানকে আলোচনার টেবিলে রাখার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বা ছাড়ের প্রস্তাবও দিচ্ছে। ইউরোপের এই ভূমিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনাকে কতটুকু কমিয়ে আনতে পারবে তা নিয়ে বিতর্ক থাকলেও তাদের এই সংযত অবস্থান যে বিশ্বশান্তির জন্য সহায়ক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার চলুন আলোকপাত করি মার্কিন রাজনীতি এবং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানের ওপর, যিনি হরমুজ প্রণালী খোলা রাখা বা না রাখা সত্ত্বেও যুদ্ধ থামানোর একটি পথ খুঁজছেন বলে গুঞ্জন উঠেছে। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প সবসময়ই নিজেকে একজন দক্ষ ডিল মেকার হিসেবে দাবি করেন এবং আন্তর্জাতিক সংঘাত নিরসনে তার নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে যখন হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন, তখন ট্রাম্পের পক্ষ থেকে এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিনি ক্ষমতায় আসলে বা তার প্রভাব খাটিয়ে এই যুদ্ধের অবসান ঘটাতে চান। তার প্রধান যুক্তি হল যে যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনে এবং এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার অপচয় হচ্ছে, যা দেশের অভ্যন্তরীণ উন্নয়নে ব্যয় করা সম্ভব ছিল। ট্রাম্পের এই অবস্থানটি বেশ আকর্ষণীয়, কারণ তিনি একদিকে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা এবং চাপের কথা বলেন, আবার অন্যদিকে সরাসরি আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর গুরুত্বও দেন। তিনি মনে করেন যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তবে বিকল্প পথে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব, কিন্তু যুদ্ধের দীর্ঘমেয়াদী ক্ষতি এড়ানোই তার মূল লক্ষ্য। তার এই দৃষ্টিভঙ্গি বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট পলিসি আসলে মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার একটি কৌশল। আপনারা যদি ট্রাম্পের বিগত শাসনামলের পররাষ্ট্রনীতি বিশ্লেষণ করেন, তবে দেখবেন যে তিনি বড় কোনো নতুন যুদ্ধে জড়াননি, বরং পুরনো যুদ্ধগুলো শেষ করার চেষ্টা করেছিলেন।
এখন দেখার বিষয় হল তার এই যুদ্ধ থামানোর পরিকল্পনা আসলে কতটা বাস্তবসম্মত এবং ইরান বা অন্যান্য পক্ষগুলো তার এই প্রস্তাব কিভাবে গ্রহণ করবে। এই নিউজটি সম্পর্কে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ট্রাম্পের এই যুদ্ধবিরোধী অবস্থান মূলত মার্কিন ভোটারদের একটি বড় অংশকে আকৃষ্ট করার জন্য হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। তবে আন্তর্জাতিক অঙ্গনে তার এই বার্তার গুরুত্বও কম নয়। যদি সত্যিই কোনো কার্যকর আলোচনা শুরু হয় তবে সেটি পুরো বিশ্বের জন্য এক বিশাল স্বস্তির খবর হবে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের দাবি তিনি একটি বিশেষ শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছেন, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবে। আমাদের আজকের সর্বশেষ খবর হল মার্কিন জনগণের জনমত নিয়ে, যেখানে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের 2/3 মানুষ এখন ইরান যুদ্ধের দ্রুত সমাপ্তি চায়। একটি সাম্প্রতিক জরিপে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা বাইডেন প্রশাসনের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। মার্কিন নাগরিকরা এখন আর বিদেশের মাটিতে দীর্ঘস্থায়ী যুদ্ধের পেছনে তাদের করের টাকা ব্যয় করতে ইচ্ছুক নয়। বিশেষ করে বর্তমান সময়ে যখন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিচ্ছে, তখন সাধারণ মানুষ চায় সরকার তাদের অভ্যন্তরীণ সমস্যার দিকে বেশি মনোযোগ দিক। জরিপে অংশগ্রহণকারী অধিকাংশ মানুষ মনে করেন যে যুদ্ধের মাধ্যমে কখনোই কোনো টেকসই সমাধান আসে না, বরং এটি মানবিক বিপর্যয় এবং ঘৃণা ছড়ায়। মার্কিন জনগণের এই পরিবর্তনের পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তথ্যের অবাধ প্রবাহ বড় ভূমিকা পালন করেছে। তারা এখন যুদ্ধের ভয়াবহতা সরাসরি দেখতে পাচ্ছে এবং এর ফলে সাধারণ মানুষের কষ্টের কথা অনুভব করতে পারছে। আপনারা কি মনে করেন, জনগণের এই চাপ কি মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। এই জনমত কেবল যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সারা বিশ্বের সাধারণ মানুষই এখন শান্তির পক্ষে কথা বলছে। মার্কিন সরকার সাধারণত জনমতের ওপর ভিত্তি করে তাদের বড় বড় সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে, তাই এই 2/3 মানুষের চাওয়াকে উপেক্ষা করা তাদের জন্য সহজ হবে না। বিশেষ করে সামনে যখন নির্বাচন, তখন এই ধরনের জনমত যে কোনো রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ আমেরিকানরা এখন চায় যে তাদের দেশ বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে বরং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করুক। যুদ্ধের ফলে জ্বালানি তেলের যে দাম বাড়ছে, তার প্রভাব সরাসরি মার্কিন নাগরিকদের পকেটে পড়ছে, যা তাদের অসন্তোষের অন্যতম প্রধান কারণ। তারা মনে করে যে আলোচনার টেবিলে বসে যে কোনো সমস্যার সমাধান সম্ভব এবং সামরিক শক্তি প্রয়োগের চেয়ে কূটনীতি অনেক বেশি শক্তিশালী অস্ত্র। এই বিশাল জনমত কি শেষ পর্যন্ত ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? সেটি এখন সময়ের অপেক্ষা। আমরা নিয়মিত এই ধরনের গভীর বিশ্লেষণমূলক নিউজ আপনাদের সামনে নিয়ে আসি। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন।